বলে যে এই ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে। বলে তিনি যেই দিন মেরাজ করেছেন সেই দিন রাত্রিতে প্রতিদিনের ন্যায় আমি আমার তত্ত্বাবধানে বাইতুল মাকদাসের প্রধান ফটক যেটা দরজা, যেটা আমাদের যেরকম প্রধান দরজা আছে সেটা বন্ধ করে আমি হুজরা মুবারক অবস্থান ছিলাম। বাইতুল মাকদাসের মসজিদে আকসার যারা দায়িত্বে নিয়োজিত ছিল তারা সকল দরজা বন্ধ করেছে, কিন্তু প্রধান দরজা যখন বন্ধ করতে গিয়েছে তখন সেই দরজা একটি পার্ট সে বন্ধ করতে পারতেছে না। মনে হচ্ছে তারা সকলেই মিলে সর্বশক্তি দিয়ে চেষ্টা করলেও সেটা সম্ভব হচ্ছে না। শেষ পর্যন্ত আমাদের রাত্রিবেলায় আমাদের সাধ্য সামর্থ্য অনুসারে আমরা এই ব্যাপারে যারা এক্সপার্ট তাদেরকে ডেকে নিয়ে আসলাম। তারাও অনেকক্ষণ চেষ্টা করছে, সম্ভবপর হয়নি। সুবহানাল্লাহ বলেন। হিরাক্লিয়াস শুনতেছে আশ্চর্য, সেই মাজলিসে ওনার প্রজা যারা রয়েছে, মন্ত্রী মিনিস্টার যারা, সবাই সেখানে কথাগুলি শুনতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সেখানে দাঁড়ানো, আবু সুফিয়ানও সেখানে দাঁড়ানো, মক্কার কাফেররাও সেখানে দাঁড়ানো। শেষ পর্যন্ত ওই বিশ্ববিখ্যাত আলেম তিনি বললেন, পরবর্তীতে আমরা রাত্রিবেলায় সিদ্ধান্ত নিলাম দরজা এখন যেভাবে আছে সেভাবে থাক, সকালবেলায় আমরা বাইরে থেকে ভালো মিস্ত্রি এনে আমরা সেটা চেষ্টা করব কি করা যায়। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সকলেই যার যার স্থানে আমরা চলে গেলাম। সকাল বেলায় গিয়ে দেখি যে দরজা এমন ভাবে সেখানে পরিবেশ কায়েম করেছে, মনে হচ্ছে রাতে অসংখ্য মানুষ সেখানে পদাচারণা করেছে। সুবহানাল্লাহ। এবং বাইতুল মাকদাসের পাশে একটি পাথর ছিল, সেই পাথরের মধ্যে আমি ছিদ্র পেলাম, মনে হচ্ছে সেই ছিদ্রের মধ্যে কোনো কিছু বাঁধা হয়েছে। ওই যে হাদিস শরীফের সে বোরাকে বাঁধছে নবী। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, শেষ পর্যন্ত আমি যখন দরজা খুলতে চাইলাম সাথে সাথে দেখি আরেক আগের যেরকম দরজা সেরকম স্বয়ংক্রিয়ভাবে দরজা যখন আগের মতোই রয়েছে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমি নিশ্চিত সাক্ষী দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পত্রবাহক তিনি যে এসেছেন, এবং আবু সুফিয়ান, মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান যেই মহানবীর মেরাজের কথা বলেছেন, আমি স্বীকৃতি দিচ্ছি এটা অবশ্যই সত্য ঘটনা। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এটা ক্লিয়ার আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সত্য। আল্লাহর হাবিব নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন তার অসংখ্য কারণ রয়েছে। আমাদের জন্য কি দিলেন? 5 ওয়াক্ত নামাজ সহ বিশ্ববাসীকে শান্তির এবং জান্নাতি সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, উপহার দেওয়ার জন্য মহান প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইসরা এর মধ্যে 23 নম্বর আয়াত থেকে আরম্ভ করে 37 নম্বর আয়াত পর্যন্ত বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 14টি মূলনীতি বিশ্ব শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। যেগুলিকে আমরা 14 দফা মূলনীতি বলে থাকি মেরাজের রজনীতে। আল্লাহর হাবিব সূরাতুল ইসরা এর মধ্যে, মেরাজের সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দিয়েছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। সেই 14 দফা মূলনীতি আল্লাহর দেওয়া সেই মূলনীতিগুলি, মহান নিয়ামতগুলি যদি আজকে আমাদের সমাজে যথাযথভাবে বাস্তবায়িত থাকতো, তাহলে এই দুলির ধরার পৃথিবীর প্রতি ইঞ্চি মাটি আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই মূলনীতিগুলি কি? প্রথম মূলনীতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর আপনার প্রভু আদেশ করেছেন যে আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত চলবে না। সব কিছুর সৃষ্টি যিনি ইবাদত চলবে ও তার। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। স্রষ্টা যিনি, ইবাদত তার চলবে। 2 নম্বর মূলনীতি
আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন 2 নম্বর মূলনীতি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা সকলে জানি এই পৃথিবীতে সৃষ্টি জগতের মধ্যে মানুষের উপর আল্লাহর অনুগ্রহের পরে, আল্লাহ এবং তার রাসূলের অনুগ্রহের পরে সবচেয়ে বেশি অনুগ্রহ হচ্ছে মানুষের প্রতি তার পিতামাতার। এই জন্য আল্লাহর হকের পরে, আল্লাহর অধিকারের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার অধিকারকে নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। শুধু সৎ ব্যবহার করবে এটুকু বলেন নাই, আর বলেছেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। তাদের 2 জন থেকে 1 জন অথবা উভয় জন যদি বার্ধক্য বয়সে উপনীত হয়, সেই বার্ধক্যজনিত দুর্বলতার কারণে তোমাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, সেই কষ্টের কারণে বিরক্ত বোধ করা যাবে না, এমনকি শব্দ পর্যন্ত বলতে পারবে না। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, তোমার দয়ার হাতকে তাদের উপরে সম্প্রসারিত করে দাও এবং প্রতিনিয়ত তাদের জন্য আমার শিখিত দোয়া তুমি করো। কি দোয়া আল্লাহ শিখিয়েছেন? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতার প্রতি এমন ভাবে অনুগ্রহ করেন, এমন ভাবে দয়া করেন, এমন ভাবে তাদের প্রতি আপনি দয়া পরবশ হন যেভাবে তারা ছোটবেলায় আমার প্রতি দয়া করেছিল। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 3 নম্বর মূলনীতি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর মূলনীতি দিয়েছেন নিকট আত্মীয়, মিসকিন এবং সম্বলহীনকে তাদের অধিকার দিয়ে দাও। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আত্মীয় হিসাবে তাদের যে অধিকার রয়েছে সেই অধিকারগুলি, এবং আমাদের সমাজে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন এবং অনেককে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দেন নাই, সেই সুবিধা বঞ্চিত যারা রয়েছে তাদের উপর, সম্পদশালীদের উপর তাদের অধিকার রয়েছে, সেই অধিকারগুলি যথাযথভাবে তোমরা আদায় করে দাও। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমি পেট ভরে খাইলাম, সুন্দরভাবে চললাম, আর ডানে বামে তাকালাম না। ইসলাম সেই নীতি আমাকে দেয় নাই, আমার নবী সেই আদর্শ আমাকে শিখাই নাই। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপর 4 নম্বর মূলনীতি শান্তির সমাজ প্রতিষ্ঠিত করার জন্য, বিশ্ববাসীকে জান্নাতি সমাজ উপহার দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরার মধ্যে 4 নম্বর মূলনীতি যেটা দিয়েছিলেন সেটা হলো ওয়ালা তুবাজ্জির তাবযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা অপব্যয় এবং অপচয় করিও না। অপব্যয় করা যাবে না, অপচয় করা যাবে না, এই জাতীয় স্লোগান দেওয়া যাবে না। সম্পদ আমার, স্বাধীনতা আমার, সম্পদ আমার, আমার যাই খুশি আমি তাই করব। সম্পদ আমার না, আমিও আমার না, সবকিছু আল্লাহ। বলেন সম্পদ আমার না, আমিও আমার না, সবকিছু কার? আল্লাহ। এই ইয়াকিন যদি আমার মধ্যে থাকে, ইনশাআল্লাহ এটাই আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অপচয় কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কে তুলনা করেছেন? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই অপব্যয়কারী লোকেরা হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? আমরা কি শয়তানের ভাই হতে চাই? না। কেউ চাইবো? জোর করে কেউ বানাইলে তো তারা করিলে দৌড়াইবো, দৌড়াবো না? কেউ যদি কাউকে বলে যে তুই একটা শয়তানের ভাই, বলেন তো ছাড়ি দিব? করে নিয়ে দৌড়াবে? বলেন কি আপনি? মুহতারাম হাজিরিন, শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর মূলনীতি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক
ওয়ালা তাবসুতাহা কুল্লাল বাসত ফাতাকউদ মালুমান মাহসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিজের হাত গলার সাথে বেঁধে রেখো না, বখিলি করো না, আবার একেবারে খোলাও ছেড়ে দিও না, আয়ের চেয়ে ব্যয় বেশি করো না। দেখছেন কি ব্যালেন্স তৈরি করতে করছে ইসলাম। আয়ের চেয়ে ব্যয় বেশি করিও না, করলে কি হবে তার পরিণতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এতে তোমরা তিরস্কৃত হবে এবং রিক্ত হস্ত হয়ে বসে পড়বে, রিক্ত হস্ত হয়ে বসে পড়বে। আয়ের চেয়ে ব্যয়, আয় অনুসারে কি করতে হবে? ব্যয় করতে হবে। আয়ের সাথে সমন্বয় রেখে কি করতে হবে? ব্যয় করতে হবে। মুহতারাম হাজিরিন, এরপর 6 নম্বর মূলনীতি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আপনার প্রতিপালক যাকে ইচ্ছা প্রচুর রিজিক দান করেন এবং তিনি সংকীর্ণ করে দেন। নিশ্চয় তিনি তার বান্দাদেরকে খুব জানেন এবং খুব দেখেন, বান্দা সম্পর্কে খুব জানেন এবং খুব দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুতরাং তোমাদেরকে অবশ্যই কি করতে হবে? রিজিক দানে কাউকে কম দেওয়া হয়েছে, কাউকে বেশি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে হতাশ হওয়া চলবে না। কারণ দুনিয়া তো শেষ না। দুনিয়া যদি শেষ হয়ে যেত তাহলে না বলতাম হয়ে গেছে বঞ্চিত। এখানে যদিও একটু এদিক সেদিক হয়, পরকালে ঠিকই আল্লাহ কি করে দিবেন? পুষিয়ে দিবেন। কি করে দিবেন? পোষাই দিবেন। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বর মূলনীতি যেটা দিলেন সেটা হলো, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতালাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তোমরা নিজেদের সন্তানদেরকে দরিদ্রের আশঙ্কায় হত্যা করো না। আমি তাদেরকে রিজিক দিই এবং তোমাদেরকেও রিজিক দিই, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহা পাপ। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। সন্তান হত্যা করা যাবে না। অনেকে মনে করে যে ছেলে সন্তান বেশি হয়ে গেলে আবার যদি রিজিকের সংকট। সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে বিচরণশীল যত প্রাণীকুল রয়েছে সকল প্রাণী রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। শুধু মানুষ না। ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ রহমত নাজিল করলে কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার। এখন দেখেন না সবজির দাম কত কম, এত মানুষ খাচ্ছে আলহামদুলিল্লাহ। তারপরে তো ওই যে গ্রাম অঞ্চলে অনেক সময় সংবাদ আসে যে কৃষকেরা সবজির মূল্য পাচ্ছে না, অনেক সময় কিছু কিছু সবজি গরুকে পর্যন্ত খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কে দিচ্ছে রিজিকের? আল্লাহ দিচ্ছে। মুহতারাম হাজিরিন, এরপর 8 নম্বর মূলনীতি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর 8 নম্বর মূলনীতি দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জিনার নিকটবর্তী হও না, নিশ্চয়ই তা অত্যন্ত খারাপ কাজ এবং খুবই নিকৃষ্ট কাজ। এই জিনা থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে, কেননা এই জাতীয় অপরাধ যদি জমিনের উপরে চলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি আযাব মানুষকে ঘেরাও করে। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস যে শহর রয়েছে, দেখছেন কিভাবে দাবানো হচ্ছে। আল্লাহ বিশ্ববাসীকে হেফাজত করুক। আমরা সকলে বলি আমিন। আল্লাহ যে পারেন। এত টেকনোলজি, এত প্রযুক্তি, এত শক্তি, এত ক্ষমতা, কিন্তু তারপরেও নিশ্চয়ের মতো অনেক সময় তাকাই থাকতে হয়। আমরা সকলে বলি আল্লাহু আকবার।
মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে শান্তির সমাজ প্রতিষ্ঠিত করার জন্য সূরা ইসরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মূলনীতিগুলি দিয়েছেন, জান্নাতি সমাজ প্রতিষ্ঠিত করার জন্য যে মূলনীতিগুলি দিয়েছেন, এই মূলনীতিগুলি যদি আমরা যথাযথভাবে আমাদের প্র্যাকটিক্যাল জীবনে আমরা যদি বাস্তবায়ন করি, ইনশাআল্লাহুল আজিজ আশা করা যায় যে এই সমাজ একটি জান্নাতি সমাজে পরিণত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। কারণ মূলনীতিগুলি দেওয়া কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। এরপর থেকে আমরা আগামী জুমা আলোচনা করার জন্য চেষ্টা